সালামু আলাইকুম, আমি হাসিবুর রহমান। আজকে গুগল অ্যাডসের আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হেডলাইনের মধ্যে আমরা যে ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন ইউজ করি আমরা সে বিষয়ে আলোচনা করব। এটা কিভাবে ইউজ করতে হয়, এটা কি এবং এটা কোথায় ইউজ করতে হয় আমরা দেখব প্র্যাকটিক্যালি। তো প্রথমে আমরা জেনে নিই ডাইনামিক্যালি কিওয়ার্ড ইনসারশনটা কি। ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন হলো গুগল অ্যাডসের এমন একটি ফিচার যেটা ইউজারের সার্চের সাথে রিলেভেন্ট কিওয়ার্ড অটোমেটিকলি ইউজারের সামনে শো করবে। ধরেন আপনি আপনার একটা অ্যাড গ্রুপের মধ্যে প্লাম্বিং সার্ভিস অ্যাকাউন্টে গুগল অ্যাডস রান করছেন, তার মধ্যে আপনি একটা অ্যাড গ্রুপের মধ্যে আপনি কিওয়ার্ড দিয়েছেন ইমার্জেন্সি প্লাম্বার, লোকাল প্লাম্বার, প্লাম্বিং সার্ভিস দিয়েছেন এরকম কিওয়ার্ড। আর আপনি হেডলাইনের মধ্যে এই কিওয়ার্ড ইনসারশনটা ইউজ করেছেন প্রফেশনাল প্লাম্বার। এখন কেউ যদি এটা লিখে সার্চ করে তাহলে তার সামনে ইমার্জেন্সি প্লাম্বার অথবা লোকাল প্লাম্বার এগুলা শো করার চান্স থাকে। আর কোনো কারণে কিওয়ার্ড ইনসারশনে করা সম্ভব না হলে এটা ডিফল্ট টেক্সট হিসেবে প্রফেশনাল প্লাম্বার দেখাতে পারে। এখন কথা হচ্ছে কেন ব্যবহার করা হয় এই কিওয়ার্ড ইনসারশনটা। এই কিওয়ার্ড ইনসারশনটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ইউজারের সার্চ ইন্টেন্টের সাথে আপনার অ্যাডটা যেন রিলেভেন্ট হয়ে তার সামনে প্রদর্শিত হয়। দেখেন, আপনি সার্চ করছেন প্লাম্বিং সার্ভিস বা আপনি সার্চ করছেন অটো ডিটেইলিং নেয়ার মি, আপনার সামনে সেম একটা লেখা শো করলো, তাহলে ওইটার উপর ক্লিক করার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে। ঠিক অমনই কাজ করে ডাইনামিক্যালি কিওয়ার্ড। এখন মূলত চলেন আমরা দেখি যে আসলে এই জিনিসটা কোথায় ইউজ করা হয়। দেখেন, আমি যদি এটা গুগল অ্যাডসের ড্যাশবোর্ড, আমি যদি অ্যাডসের মধ্যে যাই ক্যাম্পেইন থেকে, আমি যদি এই অ্যাডসে ক্লিক করি, অ্যাডসে ক্লিক করার পরে আমার সামনে এটা আসবে। এখন দেখেন নিচে যদি আপনি যান, নিচে গেলে দেখেন এখানে আমি যদি এটা কেটে দিয়ে যদি আপনি এখানে শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেন, দেখেন কিওয়ার্ড ইনসারশন আছে, এখানে আপনি আপনার কিওয়ার্ডটা দিতে পারবেন। যদি আমি দিয়ে এখানে প্রফেশনাল অটো ডিটেইলার এটা দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি এখন, তাহলে এইটা কিওয়ার্ড ইনসারশন হিসেবে হয়ে যাবে। ঠিক এই অ্যাডসের মধ্যে এসে আমরা এই কিওয়ার্ড ইনসারশনটা ইউজ করতে পারি বা ইউজ করতে হয়। তো আজকে পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে দেখা হবে এবং কথা হবে। আসসালামু আলাইকুম।